আজ আমরা চলে এসেছি বাঁকুড়া পুয়া বাগান। আমাদের সাথে রয়েছেন চঞ্চলবাবু। স্যার, আপনার নামটা কি? স্বরূপ মহাপাত্র এবং প্রিয়প্রসাদ আঠা। তো আমরা আজকে প্রথমেই চলে আসছি প্রিয়প্রসাদ বাবুর কাছে। উনি একটা সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং 3 মাস আমাদের সাপ্লিমেন্ট ইউজ করেছেন এবং তারপর একটা রেজাল্ট উনি পেয়েছেন। তো প্রথমেই জেনে নেবো স্যার, কী সমস্যা নিয়ে এসেছিলেন, কী কী সমস্যা আপনার হতো যখন আপনি আমাদের কাছে এসেছিলেন? স্যার, আমার সমস্যা হতো পায়খানা করার সময় মলদার দিয়ে প্রচুর ব্লাড আসতো, নামতো, এত নামতো, কোনো দিন এত পরিমাণে নামতো যে মাথা ঘুরে যেত দেখলে, তাকিয়ে দেখতেই হতো। হ্যাঁ, তো মলদারে কোনো দিন ফুলা পেতাম, মানে ফুলে আছে পেতাম, কোনো দিন ফুলে নেই এভাবেও পেতাম, কিন্তু ব্লাড হতো। হয়তো 5 দিন হলো না, 7 দিন হচ্ছে, পরপর 7 দিন হচ্ছে। এই করে আমি নাজেহাল হয়ে গেছিলাম। এটা কতদিনের যে রোগ আমার মনে নেই, এতদিন থেকে এটা চলছিল। যাই হোক, অনেক কবিরাজি করেছি, অনেক কবিরাজি ওষুধ খেয়েছি, যে পদ্ধতি বলেছে নানা রকম, নানা লোকের ওষুধ, নানা নিয়ম, উপস্থিত থাকা, খালি পেটে খাওয়া, ভর্তি পেটে খাওয়া, এই শেক নেওয়া, বহুত কিছু করি, যা বলেছে তাই করেছি, রোগের দায় তো, বুঝলেন। তো যাই হোক, আমি এখন একটা ছোট্ট গাড়ি চালাই, স্কুল ডিউটি করি। তো এখানে এসে এবার সেই সূত্রে এখানে এনাদের সাথে, এই ডাক্তারবাবুর সাথে বা চঞ্চল কার সাথে পরিচয় হয়ে আমি এখানে ওষুধ খেলাম। মাস 4 কি 5 মাস হবে, বেশি হলে 5 মাস, তার বেশি নয়। খেতে আমার কিন্তু পরিষ্কার বুঝতে পারলাম, এই পায়খানা করলেই তো বুঝতে পারা যায়, তাছাড়া তো বুঝতে পারা যায় না। হ্যাঁ, কোনো সময় এমন হতো যে কোথাও বাইরে গেলে আমাকে ওখানে গজ ব্যান্ডেজ দিতে হতো, তারপর জাঙ্গিয়া প্যান্ট পরতে হতো, মানে যেতে ব্লাড হয়ে যাবে, প্যান্টের পিছনে লেগে যাবে, এরকম এত ব্লিডিং হতো। স্যার, কতদিন ধরে এই সমস্যাটা চলছিল আপনার? বললাম যে স্যার আমার মনে নেই, তাও মোটামুটি 20-30 বছর। 40 বছর তো হবেই। 40 বছরের সমস্যা। এখন 40 বছরের ইয়েগুলো মনে পড়ছে, কিন্তু এটা তো মনে পড়ছে না তখন স্টার্ট হয়েছে, ওটা তারও আগে হতে পারে, এরকমই মনে হচ্ছে। আর 40 বছর মিনিমাম হবে, মিনিমাম, ওটা তো কোনো গল্পই নাই। ঠিক আছে, তারপর এখানে কিছুদিন ওষুধ খাওয়ার পর আমি অন্য পেপারে গেলাম ভেলোর। এই গত ইংরেজি গত সপ্তাহে ফিরেছি আর কি। গেছি যেখানে, তাহলে এটাও একটু দেখিনি, এই সন্দেহ করে দেখালাম, তো ওখানে ছবি করলো আর করলো, সেটা আমিও দেখলাম, ছবিটা দেখতে পাচ্ছি, এন্ডোস্কোপি না কি বলে ওটা, ছবিটা দেখতে পাওয়া যায়, দেখলাম। তো ডাক্তারবাবু, তারপর ছবির টেকনিশিয়ানরা বললো না কিছু নেই, আপনার পরিষ্কার, ভালো আছেন, খুব ভালো আছেন। ডাক্তারবাবু তো একটা ওই রিপোর্ট দিকে তো আমাকে একটা সাজেশন নিতে হবে, বা যদি কোনো ওষুধ দেয়। তো ডাক্তারবাবু এত স্যাটিসফাইড, মানে কী বলবো, ডাক্তারবাবু খুব বললো যে আমি তখন বলেছিলাম যে আমার এতদিনের রোগ স্যার, তার তো কিছুই পেল না, বলছে কিছুই নেই তো আপনাকে একটা ওষুধও দেওয়া যাবে না, এত পরিষ্কার হয়ে গেছে, এত পরিষ্কার হয়ে গেছে, আমার একটা ওষুধ ট্যাবলেট পর্যন্ত দেয়নি। যে সমস্যা ছিল সেই সমস্যাটা একদম পরিষ্কার হয়ে গেছে, এই মাত্র আমি বুঝতে পারছি আমার এই এবার ওষুধ খেয়ে। এই তো স্যার কি বলবেন, 40 বছরের সমস্যা মাত্র 4 থেকে 5 মাস আমাদের সাপ্লিমেন্ট খেয়েছেন, 5 মাস, তার বেশি নয়। এবং অনেক ট্রিটমেন্ট আগে করিয়েছিলেন, অ্যালোপ্যাথি থেকে, হোমিওপ্যাথি থেকে, কবিরাজি থেকে, সব করিয়েছিলেন। অপারেশন করতে বলেছিল, আমি অপারেশন লাইনে যাইনি। আমি মেডিকেল কলেজের স্টাফ, তবু কিন্তু সেখানে কোনো কিছু সুরাহা পাইনি। ডাক্তার দেখিয়েছি, কবিরাজ দেখিয়েছি, কোনো সুরাহা পাইনি, কোনো কিছু কাজ করেনি। অবশ্যই বলছি তো, ঠাকুরের দেওয়া যে আমি ওকে হয়ে গেছি, এখন কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই, ব্লাড নাই, ভরসাতে আমি, আগে তো পায়খানা করলেই ব্লাড আসতো, আর পায়খানা বসে কাশি একটু সাধারণত পেতেই পারে কোনো দিন। তো এখন তখন তো কাশলে যেন সাইডে ছিল, সেটা ফেটে গেল ফট করে, এত পিং দিয়ে রক্তটা বেরোতো। যাক, এখন কাশি কেন, যাই করি, যত পথ দিই, কিছুই হয় না, নেই। দেখি, আমি টেস্ট করে দেখি, এই জন্য বেরোয় না, কিচ্ছু নেই। আমি ঠাকুরকে বলছি, ঠাকুর আমাকে বিপদ থেকে মুক্তি করে যাও। হ্যাঁ, এরকম আমাদের এই কোম্পানিতে এসে যখন আমি এলাম, বললাম, তখন বলার পরে আমাদের এই আশিসবাবু বললেন যে আমার এই একটা সমস্যা আছে, তো আমার এই সমস্যাটাকে কি সমাধান করা যাবে? আমি হ্যাঁ, কেন যাবে না, আপনি আমাদের যে সাপ্লিমেন্ট আছে, ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করুন। তো উনি দুর্গাপূজার থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টা মাস উনি কন্টিনিউ ওষুধটা খেয়ে গেলেন। তারপরে মাঝে মধ্যে আমাদের যে সিস্টেমে গেল, 5 মাস উনি ওষুধটাকে খেলেন। 5 মাস পরে কিন্তু উনি পুরা ক্লিয়ার হয়ে গেলেন। কিন্তু উনি
ভেলোর গেছিলেন নিজের শরীরকে আরও অন্য ব্যাধির জন্য চেক আপ করানোর জন্য, যে আমি ছুটি আছে, আমার স্কুল ছুটি, হ্যাঁ। সেই স্কুল ছুটির জন্য আমি যাই ভেলোরে গিয়ে বডিটা চেক আপ করে আসি। সেখানে চেক আপ করতে যেয়ে উনি এটাও করেন যে আমি যে পাইলসের জন্য এতদিন সাপ্লিমেন্ট খেলাম, তো আমি এখানে একবার চেক করে নিই, এত দূর এসেছি আমি একবার চেক হ্যাঁ, করে নিই। কেবাদে তো আমার চেক করার কোনো পদ্ধতি নেই। উনি চেক করে নেওয়ার এখানে যখন গেলেন, উনি অ্যান্ডোস্কোপি দিয়ে যখন ওনার চেক করানো হলো, সেই চেক করানোর সময় ডাক্তারবাবু ওখানে রিপোর্ট দিয়েছেন যে না, আপনার কাছে আর কোনো এই রোগ নেই, এই রোগ নেই বলে উনি ওখান থেকে ক্লিয়ারেশন একটা সার্টিফিকেট পেয়েছেন যে পাইলস সম্পূর্ণভাবে সুস্থ। অতএব আমাদের এই কেভাস সাপ্লিমেন্ট খেয়ে উনি যে পাইলস থেকে সম্পূর্ণ হয়েছেন, এটাই কিন্তু ওনার কাছে বিরাট একটা ধন্য। তো স্যার কি বলবেন, কেভার প্রোডাক্টের কোয়ালিটি কেমন? না, এই নিঃসন্দেহে একবারই এক কথাতেই যে না বিশ্বাস করে খাবে সে ভুল করবে। এত সুন্দর কাজ হয়েছে আমার, যার জন্য আমি কেবাকে বলছি তো আমার যদি কিছু হয় আমি কেবাতেই যাব, মেডিসিনে যাব না। তো স্যার সাধারণ মানুষকে কি বলতে চাইবেন যাদের এরকম না না, সমস্যা আমি এক রয়েছে? কথাতেই এই যে আমাদের এই ঠাকুর মশাই বলতে রয়েছে, এনাকেও বললাম যে আপনি খান, বিশ্বাস করতে হবে, তবে বিশ্বাস করতে হবে। আমাদের এখানে বিশ্বাস- শুধু একটাই রোগ হ্যাঁ। নয়, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য যত ধরনের যে একটা রোগ ব্যাধি আছে সেটাকে আমাদের নির্মূল করার জন্য কেভা কোম্পানি থেকে ফুড সাপ্লিমেন্ট দিয়ে যে আমাদের সুস্থতার একটা রাস্তা, আমাদের একটা দিক, সেই দিকটাকে আমাদের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার আমাদের একটা বার্তা দিতে হবে বা দিয়ে আসছি। এমনকি এখন আমি বললাম এই স্যারকেই বললাম যে স্যার আমার এই এখন একটা প্রবলেম হচ্ছে, এইটা একটু দেখুন। স্যারকে বলেছি হাঁটুর নিচে একটু হাঁটাহাঁটি করলে হাঁটুর নিচে যে মাংসপেশিটা সেটা শক্ত হয়ে যায়, ব্যথা হয়, রাত্রিবেলা শুয়ে ঘুমোচ্ছি যেন পায়ে মাঝে মধ্যে টান হচ্ছে, বয়সের সাথে সাথে টান হচ্ছে। একটা এই প্রবলেমটা বললাম দেখি স্যার এবারে কি ওষুধ দেয়। একদম স্যার, কেভাতে সবকিছুই কিওর করা সম্ভব, আপনার সেই বিশ্বাস চলে এসছে। এবং স্যার যেটা বললেন যে একটু ধৈর্যের সাথে ব্যবহারটা করা, এটা কিন্তু আপনি একদিনে ঠিক হয়ে যাবে না, 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 ম্যাজিক না, না, নয়, না, না। কিন্তু আপনার শরীরের যে কোনো সমস্যাকে একদম জড় থেকে নির্মূল করে দেবে। স্যার কি মনে হয়? এক কথা বিশ্বাস রেখে খেলে নিশ্চয়ই কাজ হবে। সত্যি ধন্বন্তরী ওষুধ, এটা ধন্বন্তরী ওষুধ। আমি মেডিকেল কলেজের স্টাফ হয়ে মেডিসিন খেয়ে কোনো কাজ করতে পারিনি, আজ আমার এখানে আয়ুর্বেদিক খেয়ে কাজ হলো, কেবা খেয়ে কাজ হলো। আপনি আগে তাহলে পেশাতে মেডিকেলের মধ্যে আগে জড়িত ছিলেন, হ্যাঁ, তাতেও আপনি অনেকভাবে অনেক চেষ্টা অনেক করেছেন। চেষ্টা করতাম। নানা রকম ডাক্তারবাবুরা যখন আসতো তাদেরকে জিজ্ঞাসা করতাম, বলতাম যে স্যার আমার এই গাড়িতে যাচ্ছি, স্যারকে কলবুকে পৌঁছাতে যাচ্ছি, স্যার আমার এই অসুবিধা হয়, নানা রকম বলতো এই করো দু একটা ওষুধ জলদি দু একটা ওষুধ লিখে দিত, সেগুলো কিনে খেতাম। কোনো দিন সুরাহা পাইনি, ভালো হয়নি। দম ধরে এটা 4-5 মাস খাওয়ার পর আমি এত পরিষ্কার, এত আনন্দিত, এত মানে শরীর মনে হচ্ছে আমার এরপর একটু ভালো হবে, এই পাতলা শরীর যে স্যার। হ্যাঁ, আমি তো এটা অনুভব করতাম। আমি ভেলোরে ডাক্তারবাবুকে বললাম যে স্যার এই এত ব্লাড নামার জন্য কি আমার শরীরের এরকম অবস্থা? অনেক কিছু ভালো মন্দ খেয়েছি, তখন আমাদের ঘরের সচ্ছলতা ছিল, দুধ ঘি, হ্যাঁ এইসবগুলো অনেক খেয়েছি, কিন্তু কোনো শরীর আমার উন্নত হয় না। ছোটো থেকে কিন্তু আমি যেন এরকমই পাতলা দুগুলা। খুব ভালো স্যার। তো স্যার তাহলে একটা কথা পরিষ্কার যে কেভার প্রোডাক্ট দিয়ে যে কোনো সমস্যার আমরা জ্বর থেকে নির্মূল করতে পারি, এবং স্যার যেটা বললেন একটু বিশ্বাসের সাথে হ্যাঁ, এবং একটু ধৈর্যের সাথে, আপনি যদি 3 নিয়মটা থেকে ঠিক মেনে যদি খেয়ে যায়, হ্যাঁ। আমার তো মানে 100% কাজ করবেই। একদম, তাহলে আমার স্যার বিশ্বাস। একদম স্যার 100%। তাহলে স্যার একটা কথা আমরা অবশ্যই বলতে পারি যে জয় জয় কেভা, জয় জয় কেভা, ঘর ঘর কেভা, ঘর ঘর কেভা, জীবন ভর কেভা, জীবন ভর কেভা, দিল সে কেভা। দিল সে কেভা। তো এই বার্তা নিয়ে আজকের ভিডিও আমরা শেষ করছি, যাতে প্রতিটা মানুষের কাছে পৌঁছাতে হ্যাঁ, পারি হ্যাঁ। এবং প্রতিটা মানুষের যেন সমস্ত উপকার- সমস্যা আমরা দূর করতে পারি। অসংখ্য ধন্যবাদ সকলকে। বাঁকুড়া পুয়াবাগান থেকে আমাদের কেভার টিম ফিয়ারলেস।